বাইরে তো বৃষ্টি পড়ছে, কালকে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে একটু আমি খিচুড়ি বানিয়ে ফেলি। তাই আজকে আমি একটু খিচুড়ি বানিয়ে নিলাম। তোমরা কী বানাচ্ছো বলো, নয় কমেন্ট করে জানাও। তো চলো খিচুড়িটা দেখে নিই কীভাবে বানালাম। তো প্ল্যানটা যেহেতু হঠাৎ করি, তাই আমাদের বাড়িতে গোবিন্দভোগ চাল ছিল না, তাই আমি এমনি চালই বসিয়ে দিয়েছি, মানে সেদ্ধ চাল। তো প্রথমে আমি চালটাকে নিয়েছি এবং ডাল নিয়েছি, মুগের ডাল, মুসুর ডাল আর মটর ডাল নিয়ে আলু দিয়ে সেটা নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম 3টে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কড়াতে প্রথমে তেল নিয়ে নিয়েছিলাম, তার উপরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবং জিরেটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি আমি টমেটো কুচো আর কাঁচা লঙ্কা কুচো। এই দুটোকে ভালো করে আমি মিক্স করেছি, একটু ভেজে ভেজে নিয়েছি এবং এটা নরম হওয়ার জন্য আমি অল্প করে পরিমাণে নুন দিয়ে দিয়েছিলাম। এবং এর আগে আমি নুন দিয়ে রেখেছিলাম, যেহেতু আমি ওখানে, সেই জন্য আমি এতে বেশি নুনটা দিলাম না, পরে টেস্ট করে আরেকবার নুন যদি লাগে তো দিয়ে দেবো। তো তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এটা অপশনাল, দিতেও পারো না পারো। তো তারপরে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, যেহেতু আমি ওখানেও হলুদ দেওয়া ছিল সেদ্ধর সময়, তাই আমি এখানে হলুদটাও একটু কম দিয়েছি। দিয়ে নাড়ানাড়া করে নিয়ে এসে তারপরে আমি এতে আদা পেস্ট করে রেখেছিলাম, সেই আদা পেস্টে একটু জল মিশিয়ে দিয়ে দিয়েছি যাতে মশলাটা ধরে না যায়, আর আদাটার বেশ গন্ধটাও ভালো লাগে। তারপর বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি, দিয়ে পুরো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে ওই খিচুড়ি যেটা রেডি ছিল সেদ্ধ করা তার মধ্যে দিয়ে দিয়েছি এবং সেটা দিয়ে নেড়ে নেড়ে ভালো করে যখন ফুটে উঠেছে তারপর আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম ওপর থেকে। ব্যাস, খিচুড়ি আমার রেডি। তারপরে তো খিচুড়ির সাথে চাই ভাজা, ভাজা না হলে কি ভালো লাগে, তাই নিয়ে নিয়েছিলাম একটু পাঁপড়টাকে ভেজে নিয়েছিলাম। আর তারপরে একটু পাঁপড়গুলো ভাজা হয়ে যেতে আমি ভাবলাম তাহলে আর কী ভাজা করা যায়, তাই আমি নিয়ে নিয়েছিলাম কিছু পটল। ওই পটলগুলোকেও আমি একটু ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এখানে পটল নিয়ে নিয়েছি, পটলে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবং পটল ভাজাটা খিচুড়ির সাথে ভালোই লাগে, তাই না? আমার তো বেশ ভালো লাগে ভাজা খেতে। এবং এখন যেহেতু ইলিশের সিজনটা এখনও ওঠেনি, যদি উঠতে তো ভালোই হতো ইলিশ মাছ ভাজার সাথে খিচুড়ি, আর সেটা তো হয়নি, তাই ডিম ভাজা দিয়ে কাজ চালিয়ে নিয়েছিলাম। ডিম ভাজা তো আমার খুব ভালো লাগে। তোমাদের ভালো লাগে খিচুড়ির সাথে ডিম ভাজা? তাহলে তোমরাও আমাকে কমেন্ট করে জানাও। দেখো এখানে পটলগুলোকে আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবং তারপরে আমি ডিম ফেটিয়ে পেঁয়াজ দিয়ে নুন দিয়ে ভালো করে ডিম ভাজা করে নিয়েছি। তো তোমরাও বলো আজকের দিনটা তোমাদের কেমন কাটলো? বাড়িতে সবাই আছে, বাড়ির আজকে যেহেতু বৃষ্টি পড়ছে বাড়িতে সবাই আছে, কেউ বেরোচ্ছেও না, বাইরে যতটা প্রয়োজন পড়ছে বেরোচ্ছে কিছু কেনার হলো। তারপর তো কালকে যেহেতু অত একটা বড় দুর্যোগ গেছে, সবাই বাড়িতে, সবাই সুস্থ আছে, তো সবাই ঠিকঠাকভাবে থেকো এবং সাবধানে থেকো বাড়িতে। যদি কোনো প্রয়োজন পড়ে কাউকে সাহায্যের জন্য চেয়েও দেখো। ব্যাস এই কি, টাটা, চলো আজকের মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।